দেলোয়ার সাঈদী মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য, তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই, মুখ ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন। এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে, এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি, কায়দা করে বলি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না। তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। নারীরা কখনো আমিরুল মোমিনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলোয়ার সাঈদী সাহেব বিরোধী হাসিনা। যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন, টেলিভিশনে, টিভিতে, বক্তব্যে, বর্ণনায় নানাভাবে জানছেন। আমি একটু জানছি, মৌলবী লোক, কাজেই দেলোয়ার হোসেন সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মুওয়াক্কিদ, তৌহিদের 1 নম্বর